আপনারা দেখছেন আর কে নিউজ বাংলা। ২০১১ সালে চালু হওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস এর মাধ্যমে নগদ অর্থ জমা, উত্তোলন, রেমিটেন্স পাঠানো, কেনাকাটা এবং বিল পরিশোধ করা যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে ১৪ কোটির বেশি এমএফএস অ্যাকাউন্ট রয়েছে। প্রতি মাসে প্রায় ১.৫ লাখ কোটি টাকার লেনদেন হয় এই অ্যাকাউন্টগুলোতে। বর্তমানে এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও এক সেবাদাতা অন্য এমএফএসে লেনদেন করতে পারে না। তবে ১ নভেম্বর থেকে আন্তঃ এমএফএস লেনদেন সুবিধা চালু হচ্ছে, যার ফলে ব্যাংক থেকে এমএফএস, এমএফএস থেকে ব্যাংক এবং বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে টাকা পাঠানো যাবে। নতুন নিয়মে টাকা পাঠানোর খরচের ক্ষেত্রে একই এমএফএসে প্রতি হাজারে ৪ টাকা, ভিন্ন এমএফএসে প্রতি হাজারে ৮.৫০ টাকা, ব্যাংক থেকে এমএফএসে প্রতি হাজারে ১.৫০ টাকা এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে প্রতি হাজারে ২ টাকা চার্জ লাগবে। ক্যাশ আউট চার্জ আগের মতোই থাকবে। গ্রাহকরা এই নতুন ব্যবস্থাকে সুবিধাজনক মনে করছেন, বিশেষ করে যখন একটি নির্দিষ্ট এমএফএস এজেন্ট খুঁজে পাওয়া কঠিন হয়। তবে তারা টাকা পাঠানোর অতিরিক্ত চার্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে চার্জ ৪ টাকার মধ্যে থাকা উচিত। ব্যাংকাররা বলছেন যে এই সুবিধার জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ বহন করতে হবে এবং গ্রাহকরা সুবিধা ও খরচের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা বেছে নেবেন। বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগকে একটি ক্যাশলেস সোসাইটি গড়ার দিকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে, যেখানে নগদ অর্থের ব্যবহার কমানো এবং গ্রাহকদের সুবিধা প্রদানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।